মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে। বাংলার বহুল প্রচলিত এই প্রবাদ মিথ্যা প্রমাণ করতে মরিয়া বগুড়ার দুই মামা ভাগ্নে। তাদের দীর্ঘদিনের জমি বিরোধ এখন শুধু পারিবারিক দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে। শুধু তাই নয়, ভাগ্নের সঙ্গে দীর্ঘদিনের বিরোধপূর্ণ দুটি জমি মসজিদ ও মন্দিরের নামে দান করে দেওয়ার কারণে তৈরি হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা। যদিও একই জমির দুই দলিল কিভাবে নিবন্ধন হলো সে প্রশ্নের জবাব পেলেনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম। বিনয়চন্দ্র সরকার ও পরিমল মণ্ডল সম্পর্কে মামা ভাগ্নে। জমি জমা নিয়ে তাদের বিরোধের ইতিহাস প্রায় 2 দশকের। সম্প্রতি সেই বিরোধপূর্ণ জমির একটি অংশ 3 ভাগ করে 2টি মসজিদ এবং একটি মন্দিরের নামে দানপত্র করেছেন বিনয়চন্দ্র। গোপীনাথপুর জামে মসজিদের নামে 14 শতক, নয়াপাড়া শাহী জামে মসজিদের নামে 18 শতক এবং হিন্দুপাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও দুর্গা মন্দিরের নামে 9 শতক জমি লিখে দিয়েছেন তিনি। তার দাবি, বয়স হয়েছে, তাই ছেলে মেয়েদের কাছে ভারতের পশ্চিমবঙ্গে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই বাবার কাছ থেকে পাওয়া অবশিষ্ট জমি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নামে দান করে যাচ্ছেন। বয়স শেষ হয়ে গেছে, এখন আর আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। ছেলে পেলে সব ব্যাপারে আছে আমার, তারা বারবার হচ্ছে যে আপনি চলে আসেন, বলে যা সব সম্পত্তি আছে মসজিদ মন্দিরের নামে দান করে চলে আসেন। যদিও ভাগ্নে পরিমল মণ্ডলের দাবি, পৈতৃক সূত্রে পাওয়া এই জমি নিয়ে স্থানীয় ভূমি অফিস থেকে আদালত সব জায়গাতেই বিচার হয়েছে, কিন্তু কোথাও জমির মালিকানা প্রমাণ করতে পারেননি তার মামা বিনয়চন্দ্র সরকার। তাই দেশ ছেড়ে যাওয়ার আগে জাল দলিল তৈরি করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। আমার সাথে না পারাতে এখন মসজিদ মন্দিরের নামে দানপত্র দলিল করে দিয়ে উনি মনে করেন যে আমার সাথে ঝামেলা করতেছে। জমি নিয়ে মন্দির ও মসজিদ কমিটির মধ্যেও রয়েছে নানা মত। দলিল হওয়ার আগে তাদের অনেকে জানতেনই না বিষয়টি। কেউ আবার জমি দখলে নিতে জড়িয়ে পড়ছেন বিবাদে। মামা ভাগ্নের এই বিরোধ এখন ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে। স্থানীয়রা চান দ্রুত এর শান্তিপূর্ণ সমাধান হোক। দলিল হওয়ার পরে কওয়া পারি, আর আগে বলতে পারি না। যেমন জমি দলিল হয়ে গেল, তখন মসজিদে ঘোষণা দিল যে ওই জমি আমাদের মসজিদে দান করছে। ইদারিঙ্গে আসা শুনতেছি যে জমি বেলে মন্দির মসজিদের নামে দানপত্র দলিল করে দিছে। ধর্মীয় ব্যাপার স্যাপার জড়ায় যাচ্ছে, হিন্দু মুসলমানের একটা ব্যাপার আছে, এই জন্য এটা সুস্থ বিচার হলেই ভালো হয়। এক জমি দুই দলিল, দুটি দলিলের সত্যতা মিলেছে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে। তবে একই জমির একাধিক দলিল কিভাবে নিবন্ধিত হলো সেই প্রশ্নের উত্তর মেলেনি তৎকালীন কিংবা বর্তমান সাব রেজিস্ট্রারের কাছে। বরং দায় ঠেলে দেওয়া হলো উপজেলা ভূমি অফিসের দিকে। উপজেলা ভূমি অফিসের আইটি শাখায় গিয়ে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। একই জমির জন্য মামা ও ভাগ্নের নামে রয়েছে পৃথক দুটি হোল্ডিং নম্বর। শুধু তাই নয়, দুটি হোল্ডিংয়ের বিপরীতে রয়েছে আলাদা হালনাগাদ খতিয়ানও। অর্থাৎ একই জমির জন্য দুজনেই নিয়মিত খাজনা পরিশোধ করছেন। নামজারি হয়েছে দুজনের নামে, আর সেই তথ্য রয়েছে সরকারি অনলাইন রেকর্ডে। একই জমির একাধিক নামজারির বিষয়টি ভুল হিসেবে চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন এই ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদিও আইনজীবী বলছেন, জমির এই নামজারিকে ভুল বলাটাও বেআইনি। এটা কোন মানুষই এটার ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে না যে এই দলিলটি ভ্যালিড, এই দলিলটি বাতিল। বাতিল ভ্যালিড এই দুটারই ঘোষণা মাত্র আদালত দিতে পারে। এই যে নামজারির যে পক্ষদ্বয়, তাদের মধ্যে যে কোনো একজনকে আমার এখানে আবেদন করতে বলেন। আমি যত দ্রুত সম্ভব আইন কানুন বিধিবিধান দেখে যেটা রাখার মতো বিধি অনুযায়ী সেটা বহাল রাখবো, এবং যেটা রাখার মতো না সেটা বাতিল করে দিব। এক জমির দুই দলিল, সরকারি রেকর্ডে দুই মালিক, পৃথক নামজারি আর খাজনা, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়েই। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।